বাংলা নববর্ষের প্রথম দিন ভোর থেকেই তারাপীঠ মন্দিরে ভিড় জমিয়েছেন হাজার হাজার ভক্ত। মায়ের দর্শন এবং পুজো দিতে গিয়ে গোটা এলাকা ভক্তদের সমাগমে ভরে ওঠে। নতুন বছরের শুরুতে অনেক ব্যবসায়ী হালখাতা নিয়ে মায়ের চরণে প্রণাম করেন। ভক্তদের বিশ্বাস, এদিন মায়ের আশীর্বাদ নিলে সারা বছর ভালো কাটে। তাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। এই ভিড় সামাল দিতে তারাপীঠ থানার পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মায়ের পীঠস্থানে বহু পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার এদিন মোতায়েন করা হয়েছিল। প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণভাবেই পুজো এবং দর্শন সম্পন্ন হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নতুন বছরের প্রথম দিনেই মায়ের আশীর্বাদ নিতে পেরে খুশি ভক্তরা। শুভ নববর্ষ, বছরের প্রথম দিন। এই দিনটাতে প্রত্যেকে চায় মায়ের কাছে এসে মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ দিতে। তাই তারাপীঠ একটা আন্তর্জাতিক মন্দির। বিভিন্ন লোকাল যেমন রামপুরহাট, সাঁইথিয়া, মল্লারপুর, নলাটি থেকে যেমন বোলপুর থেকে যেমন ব্যবসায়ীরা এসছেন পারিবারিক পুজো দিতে, হালখাতা পুজো করতে, তেমনি ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকেও ভক্তরা ভিড় করেছেন। সেই ভোর 4টে মায়ের স্নান হয়ে 5টার সময় মাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে মন্দির, যাতে এই রৌদ্র গরমে তাদের কষ্ট না হয়। কারণ এখন একটু তীব্র গরম চলছে। আর একটা জিনিস কি, অন্যান্য বছর পয়লা বৈশাখ যেটা আমরা আরও ব্যাপক পরিমাণে ভিড়টায় কিছুটা কম, তার একটা কারণ হচ্ছে তীব্র গরম। আর একটা হচ্ছে এই যে ভোটের আবহাওয়া, কারণ প্রচুর কর্মী এই ভোট কাজে নিযুক্ত আছে, তাই তারা পরিবার নিয়ে তারাপীঠে আসতে পারেননি। কিন্তু না পারলেও বিভিন্ন সেবায়তদের মোবাইলের মাধ্যমে তারা তাদের পারিবারিক নাম পাঠিয়ে দিয়েছে। আমরা কিন্তু তাদের পুজো আশা করে দিচ্ছি এবং প্রসাদ আশীর্বাদ পাঠিয়ে দেবো নিজস্ব সেবায়তের মাধ্যমে। সে পুজোর চিরাচরিত যে ব্যবস্থা তারাপীঠে আজও আছে, তাই হতাশ হওয়ার কোনো জায়গা নেই। প্রত্যেকে আসবেন, ভোটের এটা পেরে গেলে তারাপীঠ মন্দিরে আবার শুরু হবে। আর আজকে সারাদিন মায়ের বিশেষ পুজো বলতে ভক্তরা পুজোর জন্য যা জিনিস নিয়ে আসছে সেটা তো মাকে দেওয়া হচ্ছে, নিবেদন করা হচ্ছে। তারপরেও 12টার সময় যে মায়ের মধ্যাহ্ন ভোগ হবে, সেখানে পোলাও, সাদা অন্ন, খিচুড়ি, 5 রকম ভাজা, ডাল, সবজি এগুলো থাকছে। আর যেহেতু তন্ত্রপীঠ তারাপীঠ, তন্ত্রের উপাচার হিসাবে মৎস্য কারণবাড়ি বলি যেটা হয় মন্দিরের মধ্যে, সে বলির পাঁঠার মাংস, সেগুলো মাকে উপাচার হিসাবে নিবেদন করা হয়। 6:30টার সময় মাকে রাজরাজেশ্বরী বেশে সন্ধ্যা আরতি হবে। তারপরে মায়ের জন্য আবার গর্ভগৃহ খুলে দেওয়া হবে ভক্তদের জন্য, তারপর মাকে বিশ্রাম দেওয়া হবে। তাই স্বভাবতই প্রচুর পরিবার এসছেন, যারা পারিবারিক মঙ্গল কামনা করছেন। কেউ এসছেন ব্যবসায়িক পুজো করতে, তারা এখানে ফুল, আশীর্বাদ, প্রসাদ নিয়ে ব্যবসায়িক কাজে তারা বসবেন। আর আমরা মন্দির কমিটি থেকে এই যে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে, টিআরডি এর সাথে আছে, জেলা প্রশাসন, তারাপীঠ থানার সাথে আছে, ভক্তদের যাতে কোনো কষ্ট না হয়। এবং দ্রুত হারে দেখছেন দর্শন হচ্ছে। লাইন মাধ্যমে যে ভক্তরা দাঁড়িয়ে থাকে, সেটা অন্য সিস্টেম একটা করা হয়েছে যাতে ভক্তরা দাঁড়িয়ে না থাকে এই গরমের জন্য। আর আমরা মন্দির কমিটির তরফ থেকে, সেবায়তের তরফ থেকে মায়ের আশীর্বাদ আর আমাদের ভালোবাসা, শুভেচ্ছা, প্রতিটি মানুষ ভালো থাকুক, আমাদের হবে আজকের দিনের এই প্রার্থনা। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।